আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতেছেন আমি একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করেছি ল্যাপটপের পুরাতন ব্যাটারি দিয়ে সোল্ডারিং করে। এই মূলত আজকের ভিডিওটি আমি তৈরি করতে যাচ্ছি। মূল বিষয় হচ্ছে এই যে বিএমএস লাগিয়েছি একটা, এই বিএমএস নিয়েই কিছু কথা বলবো। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাজে লাগবে। বিএমএস হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ব্যাটারি চার্জ কিভাবে হবে এবং কিভাবে ডিসচার্জ হবে, এই কাজগুলো কিন্তু এই বিএমএস সম্পন্ন করে থাকে এবং প্রতিটা সেলে যেন সঠিকভাবে চার্জ হয় এবং সঠিকভাবে ডিসচার্জ হয় সেটি নিয়ন্ত্রণ করে থাকে। এই বিএমএস কিন্তু এক ব্যাটারি থেকে শুরু করে 72 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। আজকের বিএমএস এর ভিডিওটি কেন করতে যাচ্ছি সেই বিষয়টি আমি একটু পরে আলোচনা করব। যে এই বিএমএস এর ভুল সংযোগের জন্য বা টেকনিশিয়ান ভাইদের ইচ্ছা মতো মন গড়া একটা কাজ করার জন্য কি ধরনের ক্ষতি হতে পারে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব পরে, কিন্তু আগে এই বিষয়টি আপনাদের জানিয়ে রাখি, তাহলে অনেক কাজে আসবে। এই বিএমএস যে দেখতেছেন, বিএমএস কিন্তু ধরুন 12 ভোল্টের একটি বিএমএস যে আমার হাতে রয়েছে, এই 12 ভোল্টের বিএমএস বলেন, 24 ভোল্টের বলেন, 48, 60, 72 যেটাই বলেন, এই বিএমএস কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটা 12 ভোল্ট দিয়েই আমি উদাহরণ দিই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। 3S বিএমএস এবং 4S বিএমএস। 3S বলতে তিনটা ব্যাটারি সেল দিয়ে একটি 12 ভোল্ট ব্যাটারি হবে, যেটার ভোল্ট থাকবে 3.7 ভোল্ট বা 8 ভোল্ট। ফুল চার্জ হলে সেটা 4.2 ভোল্ট হয়ে থাকে। আর যেটি 4টি ব্যাটারি দিয়ে 4S সেলে তৈরি হয়, সেই ব্যাটারিটা কিন্তু 3.2 ভোল্ট হয়ে থাকে। এই ব্যাটারি প্যাকেজটাও কিন্তু আমার কাছে রয়েছে, এই দেখেন, এটাও কিন্তু একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক। এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, এই যে এখানে দেখেন নষ্ট হয়ে গেছে। এটা ঠিক করার জন্য আমি খুলেছি। এটা কিন্তু একটা সুনামধন্য কোম্পানির ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি। এখানে কিন্তু 18 ভোল্টের একটা ব্যাটারি প্যাক। এইটি দেখেন, এখানে চারটা সেল আছে, 1, 2, 3, 4টি। আর ব্যাটারি এম্পিয়ারে বাড়ানোর জন্য এখানে 3টি করে ব্যাটারি দিয়েছে। মূলত এগুলা 6 এম্পিয়ারের একটা করে ব্যাটারি, 3, 6, 18 এম্পিয়ার। 18 এম্পিয়ারের একটা প্যাক তৈরি করেছে। 4S, এখানে কিন্তু 4S বিএমএস লাগিয়েছে, খুব সুন্দর গুণগত মান সম্পন্ন একটা বিএমএস, হ্যাভি বিএমএস লাগিয়েছেন। বিএমএস যদি, এই যে ধরুন একটা বিএমএস নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেলে আমি দেখাচ্ছি। আমার হাতে দেখেন একটা ব্যাটারি, এটা কিন্তু 3.2 ভোল্টের একটা ব্যাটারি। ব্যাটারিটা দেখেন ফুলে গিয়েছে। এটি 72 ভোল্টের একটা ব্যাটারি প্যাক ছিল। এই বিএমএস এর প্রবলেমের জন্য এক টেকনিশিয়ান ভাই করেছে কি, বিএমএসটা শর্ট করে দিয়েছে, বিএমএস খুলে দিয়েছে, কিন্তু চার্জে দেওয়ার পরে কিন্তু ব্যাটারিটা এইরকম ফুলে নষ্ট হয়ে গেছে। কিন্তু বিএমএসটা যদি পরিবর্তন করে দিত তাহলে কিন্তু এই ব্যাটারিটা নষ্ট হতো না। তাই বিএমএস
এত একটা গুরুত্বপূর্ণ সার্কিট, যেটা লিথিয়াম আয়রন, লিথিয়াম পলিমার এবং লিথিয়াম ফসফেট এই 3 ধরনের ব্যাটারির জন্য। এই যে আমার হাতে রয়েছে, এটি একটি মোবাইলের ব্যাটারি, কিন্তু এই ব্যাটারিটা কিন্তু লিথিয়াম পলিমার ব্যাটারি। এর সামনে কিন্তু একটা বিএমএস রয়েছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন এখানে একটা বিএমএস রয়েছে। এই বিএমএসটা ব্যাটারি, দেখবেন অনেকেরই ব্যাটারি এই লিথিয়াম পলিমার ব্যাটারি ফুলে যায়, সেটা কিন্তু ব্যাটারি এই বিএমএস সার্কিটটা নষ্ট হওয়ার জন্য ব্যাটারিটা ফুলে যায়, মানে চার্জ ওভার চার্জ হয়। এই বিএমএস থাকলে ব্যাটারিটা ওভার চার্জ হবে না এবং ওভার ডিসচার্জ হবে না। যে পরিমাণ ডিসচার্জ হলে আপনি বাইরে থেকে এখান থেকে চার্জ দিয়ে ব্যাটারিটা চার্জ করতে পারবেন না, সেই পরিমাণ ডিসচার্জ কখনোই এই বিএমএস থাকলে হবে না। আর ব্যাটারি নষ্ট হয়ে গেলে তো আলাদা একটা, ওইটা তো আলাদা প্রসঙ্গ, যে ব্যাটারি সেল নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তা আজকে মূলত এই ছিল আমার ভিডিওর বিষয়। তা আশা করি আপনারা এই রকম ব্যাটারি প্যাক তৈরি করলে অবশ্যই বিএমএস লাগাবেন, এবং যদি 10 এম্পিয়ারের একটা ব্যাটারি প্যাক তৈরি করেন, সেক্ষেত্রে অবশ্যই ডাবল 20 এম্পিয়ার বা 18 এম্পিয়ার একটা বিএমএস লাগাবেন। এটা মূলত 40 এম্পিয়ারের একটা বিএমএস আমি এখানে লাগিয়েছি, কারণ বাজারে এর চেয়ে কম এম্পিয়ারের বিএমএস পাওয়া যায় না। 12 ভোল্টের ক্ষেত্রে আমি একটা ব্যাটারি প্যাক তৈরি করেছি। আর বিএমএস কিন্তু কিভাবে লাগাবেন, এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে ব্যাটারি তৈরি করে রেখেছি। 3টি ব্যাটারি প্যাক দিয়ে যে 12 ভোল্টের ব্যাটারি তৈরি করা হয়, সেই ব্যাটারিটি আমি দেখাবো। যে ধরুন, এটা 1 নাম্বার সেল, এটা 2 নম্বর সেল, এটা 3 নাম্বার সেল। 1, 2, 3 নাম্বার সেল। এইভাবেই কিন্তু সংযোগ হবে। ব্যাটারি আপনারা যেভাবেই ভাজান না কেন, সংযোগটা কিন্তু মূলত এইভাবে হবে। এই যে পি প্লাস আর বি প্লাস, এখান থেকে প্রথমে এই পজিটিভে একটা তার যাবে, লাইন যাবে। এই যে 1 নাম্বার সেলের মাইনাস এবং 2 নাম্বার সেলের পজিটিভের মাঝখানে যে জয়েন্টটি রয়েছে, সেখান থেকে একটা তার সরাসরি এই যে বি অনে যাবে। অনুরূপ 2 নাম্বার সেল এবং 3 নাম্বার সেলের মাঝখানে যে জয়েন্ট রয়েছে, এখান থেকে একটা তার সরাসরি এই যে বি টু মাইনাসে যাবে, বি টু মাইনাসে যাবে। আর লাস্টে যে 3 নাম্বার সেলের যে মাইনাস, এই মাইনাসের কানেকশনটা কি সরাসরি কিন্তু বি মাইনাসে যাবে, বি মাইনাসে যাবে। এবং এই বি মাইনাস থেকে কিন্তু এই মসফেট হয়ে ভোল্টেজটা পি মাইনাসে এসে আউট হবে। আর এইভাবেই ব্যাটারি প্যাক তৈরি হয়ে থাকে, বিএমএস সংযোগ দিয়ে দেওয়া থাকে। আপনারা 3S এবং 4S একই সিস্টেমে, কিন্তু এটা 3টা ব্যাটারি দিয়ে প্যাক তৈরি করা হয়েছে। 4টা ব্যাটারি প্যাক তৈরি করলে এখানে আর একটা ব্যাটারি লাগাতে হবে, কিন্তু সংযোগটা কিন্তু একদম সেম থাকবে। আশা করি আমার এই ভিডিও দেখার পর থেকে আপনাদের যদি ব্যাটারি প্যাক তৈরি করতে চান, তাহলে কোনো সমস্যা আর হবে না ইনশাল্লাহ। ব্যাটারি সিরিজ কালেকশন করার পর প্রথম নেগেটিভ প্রান্তটা লাগাবেন বা পজিটিভ লাগালেন। এই যে ব্যাটারির যে পজিটিভ প্রান্তটা, বিএমএস এর পজিটিভ লাগাবেন। এটা 3S একটা বিএমএস, প্রথমে পজিটিভটা লাগিয়ে নেবেন, নিয়ে এই একটা ব্যাটারি ধরে আসবেন। একটা ব্যাটারি ধরে এসে এখানে তো মনে করেন যে এই ব্যাটারি কিন্তু নেগেটিভ, এই ব্যাটারি নেগেটিভ, প্রথমটা ব্যাটারি গুনবেন, গুনে এই নেগেটিভ যে B2 লেখা আছে,
এখান থেকে একটি তার সংযোগ এখানে দিবেন। আর এর সাথে কিন্তু যেহেতু সিরিজ লাইন করে 12 ভোল্ট তৈরি করা হয়েছে, এখান থেকে কিন্তু এখানে আবার পজিটিভে লাগিয়েছি। লাগানোর পর কিন্তু এই যে দেখেন এই পাশে কিন্তু আবার নেগেটিভ রয়েছে। আর এই নেগেটিভটাই কিন্তু এই দেখেন B1-এ লাগানো হয়েছে। আর এখান থেকে B1-এ লাগানোর পর যে পজিটিভটা চলে আসছে মানে 12 ভোল্ট হবে, সেইটা কিন্তু এখানে যে B মাইনাস এখানে দেখতেছেন B মাইনাসে লাগানো হয়েছে। লাগানোর পরে কিন্তু এই যে B মাইনাস দেখতেছেন, এই ভোল্টেজটাই কিন্তু এই পিনের ভোল্টেজটাই কিন্তু এখানে গিয়েছে। যে দেখেন P মাইনাস, B মাইনাসটাই কিন্তু P মাইনাস হয়ে গেছে। কিন্তু এই অনেকেই মনে করে যে যেহেতু এখানে P মাইনাস, এখানে এই মাইনাসটা লাগিয়ে দেয়, দেওয়ার পরে কিন্তু এই BMS-টা আর কোনো কাজ করে না। এই জন্য এইটা খুব সুন্দরভাবে লক্ষ্য করে লাগাবেন। অবশ্যই যখন ব্যাটারি প্যাক তৈরি করবেন পজিটিভ থেকে আপনারা লাগানো শুরু করবেন। পজিটিভে লাগাবেন, এইভাবে ব্যাটারি সিজ করে পজিটিভ তো পজিটিভ, বি পজিটিভ বা পি পজিটিভে লাগালেন, তারপরে B2 এ লাগাবেন। আর এখান থেকে B1 আর এইটা হলো B মাইনাস লাগানেন। এটা কিন্তু 3S-এ একটা 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি হয়ে গেল। আশা করি এখন থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখার পর আমার মনে হয় খুব সুন্দরভাবে ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন। যদি একটা ব্যাটারি দিয়েও কাজ করেন আপনারা, সেই ক্ষেত্রে 1S একটা BMS পাওয়া যায়, সে BMS-টা লাগিয়ে নেবেন। তাহলে এই ব্যাটারিটা কিন্তু লংজিভিটি অনেক হবে। আশা করি আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।